নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব লাচ্ছা পরোটা। আমি দুরকম পদ্ধতিতে আপনাদের লাচ্ছা পরোটা তৈরি করে দেখাচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন সময় নষ্ট না করে তৈরি করে ফেলি লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা তৈরি করার জন্য সবার প্রথমে যেটা আমাদের করতে হবে, আমরা একটা ডো তৈরি করব পরোটা তৈরির। আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে আমি সবার প্রথমে নিলাম 1 কাপ আটা, আর নেব 1 কাপ ময়দা। এর মধ্যে দিচ্ছি 2 টেবিলস্পুন সুজি। আটা, ময়দা আর সুজির মিশ্রণটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। হাফ টিস্পুন নুন দিলাম। স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন আপনারা। এর মধ্যে অ্যাড করব এবারে সাদা তেল। আমি 2 টেবিলস্পুন সাদা তেল অ্যাড করলাম। আপনারা কিন্তু এই তেলের বদলে ঘিও অ্যাড করতে পারেন। এবারে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। একটু মিষ্টি ভাব যদি পছন্দ হয় তাহলে এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন, তবে চিনিটা কিন্তু একটু গুঁড়ো করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দুধ অল্প অল্প করে অ্যাড করব আর ডোটা তৈরি করব। অল্প অল্প করে দুধটা অ্যাড করব যাতে ডোটা একদম নরম না হয়ে যায়। একটা ডো তৈরি হয়ে গেছে সুন্দর। এবারে আমি হাতের মধ্যে একটু তেল নেব, হাতের পাতাতে তেল নিয়ে তেলটাকে এই ডোটার মধ্যে আবার একটুখানি লাগিয়ে একটুখানি এটাকে মেখে নেব। মাখাটা কমপ্লিট। এবারে আমি একটা বাটিতে ডোটাকে ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি হাতে আবার একটু তেল মাখিয়ে নিয়ে এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। একটু চপচপে করেই তেলটা দেব। এবারে একটা বড় সারফেসে আমি বেলবো লাচ্ছা পরোটার জন্য। এর জন্য আমি ভালো করে তেল মাখিয়ে নিলাম। সারফেসটাতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু তেল লাগিয়ে নিলাম, আর বেলুনের মধ্যেও আমি একটু তেল লাগিয়ে নিলাম। প্রথম পদ্ধতিটা আমরা দেখাচ্ছি। এইভাবে একটি লেচি নিয়ে আমরা তেল দিয়ে একদম যতটা সম্ভব পাতলা করে বেলবো। সেই ক্ষেত্রে এটা আমাদের গোল হওয়ার দরকার নেই। এই পদ্ধতিতে একটু সময় বেশি লাগবে তৈরি করার জন্য, কিন্তু আমরা যে লাচ্ছা পরোটার লেয়ারগুলো পাবো সেগুলো কিন্তু খুব পাতলা পাতলা আর অনেক বেশি সংখ্যক লেয়ার পাবো। আপনারা দেখুন আমি কিভাবে করছি। খুব পাতলা করে বেলছি। বেলে নেওয়ার পর এর উপর থেকে আমরা তেল লাগিয়ে দিচ্ছি। আপনারা ব্রাশ দিয়েও ব্রাশ করতে পারেন অথবা হাতের সাহায্যেও করতে পারেন আমার মতো। ভালো করে তেলটা আমি সারফেসে লাগিয়ে নিলাম। এবার একটা ছুরির মধ্যে দুপাশে তেল লাগিয়ে আমরা খুব সরু সরু করে কেটে নেব। এটা আমি আগেই বলেছি সময় সাপেক্ষ প্রসিডিওর। প্রত্যেকটা পরোটা কিন্তু আমাদের এভাবেই তৈরি করতে হবে। এবারে ছুরি দিয়ে দিয়ে এটাকে আমরা রোল করতে থাকবো। আস্তে আস্তে করে তুলে দেব লেয়ারগুলো। দেখতেই পাচ্ছেন যে লেয়ারগুলো কিন্তু সুন্দর উঠে যাচ্ছে।
ছুরির পেছন দিকটা আমি ব্যবহার করছি, নাহলে কিন্তু জিনিসগুলো কেটে যাবে। এইভাবে পুরোটা আমরা তুলে নিয়ে এটাকে আবার আমরা একটু তেল দিয়ে দেব উপর থেকে। তারপর এইভাবে পেঁচিয়ে আবার আমরা একটা লেচি করে নিলাম। দিয়ে এবার কিন্তু আমাদের কাজ হচ্ছে হাত দিয়ে দিয়ে এটাকে প্রেস করে আমরা পরোটাটা করব। আর কিন্তু আমরা বেলুন ব্যবহার করব না। সমানভাবে এটাকে স্প্রেড করে দেব। যখন আমরা শুধুমাত্র পরোটার সঙ্গে কিছু সার্ভ করব, তখন আমরা এই প্রসেসে পরোটাটা তৈরি করতে পারি। আর আমি আরেকটা প্রসিডিওর আপনাদের দেখাবো, যেটা কিনা আমরা যদি এগ রোল বা কোনো রকমের রোল তৈরি করার জন্য যে লাচ্ছা পরোটা ব্যবহার করলে সেই পদ্ধতিতে আমরা লাচ্ছা পরোটাটা তৈরি করব। পরোটাটা তৈরি করা আমাদের হয়ে গেছে। এবার আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে তাওয়া গরম করে তার মধ্যে আমি একটুখানি তেল দিয়ে নিলাম। তেলটাকে স্প্রেড করে নিচ্ছি। পরোটা আপনারা চাইলে ঘিও ভাজতে পারেন। তারপর আমি পরোটাটা দিয়ে দিলাম। উপর দিয়ে আরেকটু তেল দিয়ে দিলাম। পরোটা দুপিঠটাই উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবারে আমি দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি। দ্বিতীয় পদ্ধতিতে আমরা লেচিটাকে শুকনো ময়দার সাহায্যে বেলবো আর গোল করেই বেলবো, তবে একটু পাতলা করে বেলবো। বেলে নেওয়ার পর এর উপর থেকে আমি আবার তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে সব জায়গায় লাগিয়ে নিতে হবে। তেলটা লাগানো হয়ে গেলে আমরা এটাকে একটু ফোল্ড করে নেব আর একটু একটু করে তেল লাগাতে থাকবো। একবার এপাশ একবার ওপাশ এরকম করে কিন্তু ফোল্ডটা করছি। তারপরে ফোল্ডটা যখন সম্পূর্ণ হয়ে যাবে একটু চেপে চেপে দিতে থাকবো। সম্পূর্ণ ফোল্ডটা হয়ে গেল। ফোল্ডটা হয়ে যাওয়ার পর এটাকে একটুখানি আবার তেল লাগিয়ে নিয়ে একটুখানি চেপে দিচ্ছি। লেয়ারগুলো দেখা যাচ্ছে। দিয়ে দুদিকটা একটু লম্বাটে করে নেব। এটা দিয়ে আবার আমরা লেচি তৈরি করব। এই একটা আমাদের লেচি হলো দ্বিতীয় পদ্ধতিতে। এবার এটাকে আমরা চেপে দিয়ে আবার বেলে নেব। নিচের অংশটা কিন্তু খুব ভালো করে চেপে দিতে হবে। হাতের একটুখানি প্রেসার দিয়ে দিয়ে আমরা পরোটাটা বেলে নিচ্ছি। চাটু গরম করে আমি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবারে আমি পরোটাটা দিয়ে দিলাম। সাধারণ আমরা যেরকম পরোটা ফ্রাই করি সেই রকমই কিন্তু পরোটাটা ফ্রাই করতে হবে। লাচ্ছা পরোটা তৈরি করার জন্য যে উপকরণগুলি আমি ব্যবহার করলাম সেগুলি হলো 1 কাপ আটা, ময়দা 1 কাপ, সুজি 2 টেবিল স্পুন, দুধ, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন আর সাদা তেল। পরোটা দুপিঠটাই খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এটাকে আমরা তুলে নিলাম।
তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি লাচ্ছা পরোটা। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।